রোজার আসল উদ্দেশ্য হলো আল্লাহর আইন মানার ট্রেনিং। কি মানার ট্রেনিং? আল্লাহর আইন। ভাত হালাল, পানি হালাল, স্ত্রী হালাল, শবে সাদেক থেকে অস্ত পর্যন্ত এদের নিকটবর্তী হওয়া যাবে না। তার মানে হালালক হারাম করে দিয়ে আল্লাহ ট্রেনিং দেওয়াচ্ছেন যে হালালকে হারাম করে দিয়ে আমি তোমাদেরকে ট্রেনিং দেওয়াচ্ছি। আমার এই হুকুম যে একটি হারাম আছে এর সে তীব্র গতিতে সেটা পরিত্যাগ করতে হবে। কথা ঠিক কিনা? মূলত আল্লাহর আইন মানার ট্রেনিং এটা। আমি আপনাদেরকে বলতে চাই, রোজা করলে মানুষ মোত্তাকি হবে এটা আল্লাহ গ্যারান্টি দেন নাই। আমরা ফ্যান কিনি, বিভিন্ন কারেন্টের জিনিসপাতি কিনি, লেখা আছে ওয়ারেন্টি গ্যারান্টি, আছে না? 10 বছরের গ্যারান্টি ফ্যান। কিন্তু আল্লাহ নিজেই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মোত্তাকি হতে পারবে। আল্লাহ গ্যারান্টি দেয়নি। তারই জন্য আজকে বাংলাদেশে লাখ শুক্রিয়া, বাংলাদেশে যত গ্রুপ আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, আটরশি, জাকির পার্টি, হুখাদা, লালন শাহ, পীরের যত তরিকা আছে সব রমজানের পক্ষে। কথা ঠিক কিনা? রোজার বিরুদ্ধে কেউ আছি আমরা? বলুন, আছি? তাহলে রোজা কার আইন? আল্লাহর আইন। এই রোজা করলে গুনাহ মাফ হবে। কোরআন শরীফে একটা হাদিস, আল্লাহর আয়াত আছে, শুধু রোজা উচ্চারণ আছে কিন্তু গুনাহ মাফ হবে কথা নাই। হাদিস আছে, মান সামা রমাদান ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমান, হিসাব আর সওয়াবের নিয়তে যারা রমজানের রোজা করবে তাদের অতীত জীবনের সব গুনাহ মাফ। কিন্তু আসল উদ্দেশ্য আমাদেরকে মোত্তাকি হতে হবে। কি হতে হবে? মোত্তাকি। আমরা হতেও পারি, কার কথা? তাহলে গ্যারান্টি। এখন একটা গ্যারান্টি আছে, আল্লাহ একবারে গ্যারান্টি দিয়েছেন, ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে। কি বলেছেন? রোজার চেয়ে উত্তম কাজ, নামাজের চেয়ে উত্তম কাজ, আপনার ফরজ গোসলের চেয়ে উত্তম কাজ একটি কোরআন শরীফে আছে। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এই কাজ যারা করবে তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। প্রতি বছরে 1 মাস আমরা মোত্তাকি হওয়ার ট্রেনিং নিই, কিন্তু দেখা যায় 1 মাস পর আগে যা ছিলাম, এই কতক্ষণ আগে যা ছিলাম কেন তাই থাকি। আসল কথা, মোত্তাকির গুণ ধরে রাখতে গেলে আমাদের কি কি করণীয় সেই কথা আমি বলবো। 1 নম্বর হলো, এখানে আমরা সবাই রোজাদার, তাই না? বাংলাদেশে 18 কোটি ইমানদার। এই ইমানদারের ভেতরে আল্লাহ বলছেন ডাইরেক্ট যে আমি তাদেরকে ভালোবাসি, তাদেরকে ভালোবাসি, এটা আল্লাহ বলেছেন। তাহলে আমাদের প্রশ্ন হয়, কাদেরকে আল্লাহ তুমি বলো তো, আমি প্রাণ দিয়া সেই গ্রুপে থাকবো। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন কোরআনে সূরা সফের 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুদ। জোরে কোন আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সংগ্রাম করে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে ওই সূরারই 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি, এটা ইমানদারের উপর রোজা ফরজ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুযিকুম মিন আযাবিন আলিম। হে দুনিয়ার ইমানদারেরা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দিবে। জোরে কোন আল্লাহু আকবার। রোজা করলে গুনাহ মাফ হবে, কোরআন নাই, কিন্তু আল্লাহ বলছেন আমার দ্বীন বিজয়ের সংগ্রাম যদি তোমরা করতে পারো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দ্বারা, জান দ্বারা, তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি এই কাজ হলো যালিকুম খায়রুল লাকুম। পৃথিবীর ভিতরে যতগুলি নেক আমল আছে সমস্ত নেক আমলের উপরে উত্তম নেক আমল হলো আল্লাহর দ্বীন সমাজে কায়েম করার কাজ। ধরে কর আল্লাহু আকবার। তাহলে বলুন, আমরা 1 মাস ইবাদত করে মোত্তাকি হলাম, আগামী 5 বছর পর এই দেশে সংসদ নির্বাচন হবে। কথা ঠিক কিনা? তাহলে 5 বছরে 5 মাস আমরা রোজা করলাম, কতক্ষণ?
এইবার 1 মাস হয়ে যাবে। 1 মাসের পর এই 5 বছরের ভেতরে 55 মাস যদি আমরা মুত্তাকির গুণ ধরে নিয়ে আল্লাহর দিন বিজয়ের জন্য যদি কাজ করি, আমাদের জীবনের গুনাহ মাফ করবে কে? জান্নাত দিবে কে? 5 বছর পর 6 বছরের মাথায় যখন ভোট আসবে, আল্লাহর বিজয় আইন বিজয়ের জন্য যদি আমরা নির্বাচনে ভোট দিতে পারি, এই বাংলাদেশে চুরি থাকবে না, জানা থাকবে না, সুদ থাকবে না, বেপরদা থাকবে না, অন্যায় থাকবে না, মসজিদে জুতো চুরি হবে না। কত ঠিক কিনা? তাহলে আমরা রোজা করলাম, গুনাহ মাফের গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর আইন চালু করার জন্য যে আন্দোলন করেন 55 মাস 6 বছরের মাথায় বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে। অনেকেই কয় হুজুর রোজা করব, আবার কিসের আন্দোলন করা লাগবে? তাহলে রোজা যে কোরআনে ফরজ, ওই কোরআনে আল্লাহর আইন কায়েম করা ফরজ। আল্লাহর আইনের বিরোধিতা করে আল্লাহর আইন যাতে দেশত কায়েম না হয় এই জন্য চাপা মারে আল্লাহর আইন পথর থেকে লোকদেরকে বিরত রাখতেছে এই বাংলাদেশে লাখো কোটি জনতা। কথা ঠিক কিনা? আল্লাহর আইন চালু করার আন্দোলন করার কারণে আজকে আমাকে 13টা মামলা দিয়া বাংলার জেলখানায় ঝুলেন হচ্ছে। কথা ঠিক কিনা? আমি কি অপরাধ করেছি যে 13টা মামলা দেওয়া লাগবে? কারণ একটাই, আল্লাহর পথ থেকে বিরত রাখতেছে। কারণ কি? সূরা মুহাম্মাদের 1ম আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। যারা ইসলাম বিজয়ের জন্য যারা কাজ করে, এদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখার যারা চেষ্টা করে, এদের যত নেকামল থাক, একটা নেকামল আল্লাহ ফেরত দেবেন না, সব ধ্বংস করে দেবে। আজকে আমরা যারা রোজা করে করে আল্লাহর পক্ষ নিয়েছি, ওই কোরআনে আল্লাহর আইন কায়েমের কথা আছে, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি। আজকে যে আলেম ওলামা বসে আছেন, 5 লক্ষ টাকা দিয়ে হলেও এখানে আমি আনতে পারতাম না, আপনারা কেউ আনতে পারতো না। কিন্তু আজকে দ্বীনের মহব্বতে আল্লাহ রসুল বলছেন, একজন হক্কানি আলেম যদি কোনো গ্রামের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, 40 দিন ইমানদারের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। আমরা ইমানদার, আমরা দোয়া করব। আমি আপনাদের এই গ্রামেরই সন্তান, আপনাদের আত্ম, আমি অনুরোধ করব, সারা বাংলাদেশ নয় তাম পৃথিবী আমার বক্তৃতা শোনে, কিন্তু আমার দুঃখ যে ইসলাম বিজয়ের কাজ করা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই, কোনো পথ নাই। আমি অনুরোধ করব, আমরা যে দলই করি না কেন ইসলাম বিজয়ের পক্ষে থাকতে হবে। একটা কথা বলে আমি শেষ করে আমার ভাইকে দিয়ে দেব। বলুন তো, একটা ছেলে ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এর ছাত্র, এখন ইংরেজির শিক্ষক বলতেছে, বাবা তুমি যে লেখাপড়া করিচ্ছ তোমার উদ্দেশ্য কি লেখাপড়া শিখে? করছে আমার উদ্দেশ্য হলো বিয়ে করা। কি করা? বিয়ে করা। তখন বলছে, বদমাইশ, তোমাকে বাপের টাকা খরচকে লেখাপড়া করাচ্ছে, তুমি পইলে বিয়ে করার কথা কইলে? স্যার সরি স্যার, ভুল হয়ে গেছে। তখন আবার বলেছে, তুমি আবার বলো তোমার এই লেখাপড়া শিখে তুমি কি হতে চাও? তখন কইছে, আমি বর হতে চাই। কি হতে চাই? বর হতে চাই। তারপরে বলেছে, আচ্ছা তুমি খারাপ, বিয়ে করা বর হতে একই কথা। তখন আবার বলেছে, স্যার ভুল হয়ে গেছে, আরে তোমার বাপ লেখাপড়া শিখেছে টাকা খরচ করে, তুমি আবার বিয়ে করবে বর হবে, এটা কেমন কথা হলো? অতএব তোমার আর আমাকে কথা নাই, তোমার বাপ হোক আর মা হোক, তুমি বড় হয়ে কি দিতে চাও? তখন বলেছি, আমি নাচি আর নাচনি দিবে চাই। কতক্ষণ? তাহলে ওই ছাত্রের উদ্দেশ্য, 3টা প্রশ্নের উদ্দেশ্য এক। হ্যাঁ কতক্ষণ? তা আপনি সন্তানও খাতনা করেছেন, উদ্দেশ্য হতে হবে ইসলাম বিজয় করা। মসজিদ করেছেন, উদ্দেশ্য ইসলাম বিজয় করা। মাদ্রাসা করবেন, উদ্দেশ্য ইসলাম বিজয় করা। বক্তা হব, উদ্দেশ্য ইসলাম বিজয় করা। আমি ধর্মের রোজা করব, ইসলাম বিজয় করা। ধর্মের প্রত্যেকটা কাজের আসল লক্ষ্য হলো ইসলাম বিজয় করা। কথা ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক চাই না হোক, আপনি যদি আল্লাহর আইনের পক্ষে কথা বলেন, আল্লাহর ইজ্জতের কসম, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেন। কিন্তু এই কাজ করবেন লেগে আমাকে জেলখানা লাগিচ্ছে। কথা ঠিক কিনা? আমরা যখন জেলত যাই, তখন কিছু কিছু লোক গামছা হাঁকায়, দেখবে হাসে রে ভালি হাসে। আবার কেউ কয় নবীর সুন্নতে জেল খাটা। তো নবীর সুন্নত জেল খাটা, চতক মাই করে দিয়ে থুয়েছি, চল মাই করে দিয়ে থুয়েছি। 2 দিন থাকলে বোক মা করে ডাকবো,
কি কথা ঠিক কিনা? এই গতকালকে ডিএসবি আছে আমার কাছে, আচ্ছা তথ্য নিল, ভাই ইফতার মাহফিল করছে, হ্যাঁ করছি। কে আসবে? আমি বলবো যে এই বগুড়ার বড় বড় আলিম ওলামা তারা আসবে। তো মাইক লাগাবেন? এমন না, সাউন্ড বক্সে কথা হবে। আমি চেয়ারম্যান সাহেবকে দাওয়াত দিয়েছি, কোনো টেনশন নাই, বক্তৃতা হবে কোরআনের পক্ষে। তোমার হাসিনা আওয়ামী লীগ কাকু না গেলেই হল। হ্যাঁ কথা কোন না, কে দেশ চালাবি চালাও, কিন্তু এদেশে কোরআনের পার্লামেন্ট দরকার। কি কথা ঠিক কিনা? আপনার 19 দফা, আপনার 18 দফা, আর একজনের 6 দফা, কথা ঠিক কিনা? ওই 18 সাথে 4 আল্লাহর দফা যোগ করো, তোমার 6 দফা আল্লাহর দফা 4 যোগ করো, তোমার 19 দফা তুমি আল্লাহর দফা 4 যোগ করে দেশ চালাও। তুমি 50 বছর বাঁচে থাকবে, দেশও থাকো। আমরা তো কাউকে ক্ষমতার থেকে নামাবের চাচ্ছি না, তো আমরা চাচ্ছি আল্লাহর আইন কেন? আপনাদেরকে বাঁচানোর জন্যে। এই যে যারা হজ করে এসে বসে আছেন, মক্কা মদিনায় যা কছে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকা ওয়াল মুলক, আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত তোমার রাজত্ব। এই স্লোগান মক্কা মদিনা ছাপা মারত দিয়েছে, উনি আছে নির্বাচনে ভোট কার দিচ্ছ? হ্যাঁ কতক্ষণ কার পক্ষে মাথা মারিচ্ছ? তুমি আল্লাহর আইনের পক্ষে কথা বলতে যদি না পারো, তোমার মতো ইমানদারের আল্লাহর প্রয়োজন নাই। আসুন না আমরা সবাই মিলে আল্লাহর আইনের পক্ষে কথা বলি। আমরা অনেকেই মনে করি আল্লাহর আইন কায়েমের দ্বারা কথা বলে তারা অপরাধী, অনেকে সালাম আলাইকুম দিবার চায় না। অনুরোধ করছি, আমি এলাকার লোক হিসেবে বলছি, কিয়ামতের দিন কবরে গেলেই বুঝতে পারবেন ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল। যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা না মেনে কবরত যায়, বাটাম ফাটা। এই কথা বলে বাটাম ফাটাবি। রসুলের হাদিস, সূরা হাদিদের প্রমাণ আছে। আমি পুরোটা কোরআন পড়ে পড়ে দেখেছি যে এই কথাগুলি মানুষকে না বললে আমি দায়ী হব। যে না শোনে শুনুক, কিন্তু আমি বলেই যাবো, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন।